শ্রী গুরুজয়। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর যে বিষয় সেটি হচ্ছে 11টি পাতা, বিশেষ 11টি পাতা দিয়ে যদি আপনি গণেশজির পুজো করেন বা গণেশ ঠাকুরের পুজো করেন প্রতি বুধবার, তাহলে আপনি অনেকগুলি উপকার পেতে পারেন। প্রথম উপকার হচ্ছে আপনার বাড়িতে আর্থিক উন্নতি, আপনার গৃহে শান্তি, সুখ, সমৃদ্ধি, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে সুন্দর একটা ভালোবাসার সম্পর্ক সেই জিনিসটি। পাশাপাশি বাড়িতে যে বাচ্চা কাচ্চা রয়েছে যারা কথা শুনছে না তারা কথা শুনবে, অর্থাৎ বাধ্য হবে। পাশাপাশি তাদের পড়াশুনোর জন্য আপনি এই যে কাজটি সেখান থেকে উপকার পাচ্ছেন। এক কথায় আপনি অনেকগুলি উপকার পাচ্ছেন। আরো একটি বিশেষ উপকার রয়েছে, যেটি হচ্ছে আপনার যদি ব্যবসা থাকে তাহলে সেই ব্যবসায় বিশেষ করে আপনি ফললাভ করবেন, অর্থাৎ ব্যবসা আপনার খুব সুন্দরভাবে চলবে গণেশজির কৃপায়। তো এই এতগুলি উপকার আপনি পাবেন। আপনাকে শুধু করতে হবে 11টি পাতা দিয়ে গণেশজির পুজো বা গণেশ ঠাকুরের পুজো। তাহলে প্রশ্ন হচ্ছে কোন 11টি পাতা এবং আরো কোনো নিয়ম আছে কিনা এই পুজো করার ক্ষেত্রে, সেটি জানতে হবে। সেটি জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন, অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। হ্যাপি নিউ ইয়ার স্যার। আজকে আমি খুব খুশির সাথে জানাচ্ছি যে আপনার দেওয়া দাঁত যন্ত্রণার ম্যাজিক্যাল নাম্বারটা চ্যান্টিং করে আমি খুবই উপকৃত হয়েছি। প্রতি বছর এই শীতের সময় আমার ঠান্ডা লেগে দাঁতের মাড়ি ফুলতো এবং ভীষণ যন্ত্রণা হতো। তো এই বছর সেই প্রবলেমগুলো আর হয়নি, তাই তোমাকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। আর একটা কারণে তোমাকে ধন্যবাদ জানাবো, সেটা হলো আমার দাদা ভীষণ ড্রিঙ্ক করে, তো সেই জন্য আমরা খুব টেনশনে ছিলাম। তো এখন ওই নেশামুক্তি নাম্বার চ্যান করে এতটাই উপকৃত হয়েছি যে ও এখন তো একদমই করে না, বরং আরো ভালো হয়ে গেছে আগের থেকে। তো তোমাকে অনেক ধন্যবাদ জানাই স্যার। থ্যাংক ইউ সো। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় কি সেটা আমি জানালাম। আজকে সেই বিষয়ে আপনাদেরকে বলবো। তার আগে একটি কথা বলবো, সেটি হচ্ছে যে কোনো টোটকা, যে কোনো টেকনিক, যে কোনো পূজা, যে কোনো মন্ত্র যা আমি এই চ্যানেলে দিয়েছি বা এই ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, অনেক চ্যানেলের রয়েছে, সেই সমস্ত টোটকা টেকনিকের ক্ষেত্রে একটা কথা সবার আগেই বলবো, সেটা হচ্ছে যদি আপনার বিশ্বাস থাকে, শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে, তাহলে আপনি এগুলি করতে পারেন। করে দেখি কি হয়, এরম জায়গার থেকে কখনো করবেন না। বা মনের মধ্যে কোনো অবিশ্বাস যদি জন্মগ্রহণ করে তাহলে বলবো প্লিজ এগুলো করবেন না, কারণ এগুলি করা তাহলে আপনার সময় নষ্ট ছাড়া আর কিছু নয়। কারণ আপনি যদি সম্পূর্ণ বিশ্বাস না করেন, আপনার মাইন্ড যদি বিষয়গুলোকে খুব সুন্দরভাবে অনেস্টলি না নেয়, তাহলে কিন্তু করতে পারবেন না। বুঝতে পেরেছেন? না হলে সেগুলো বেকার হয়ে যাবে। তো যাই হোক, আপনারা এগুলো অনেকেই জানেন, অনেকে জানেন না, তাদের জন্য বললাম। আচ্ছা, চলে আসি আজকের টেকনিকে বা টোটকায়। এখানে 11টি পাতা, এটি হচ্ছে মূল উপাদান গণেশজির পূজার জন্য। আপনার বাড়িতে ধরুন গণেশজির ছবি রয়েছে বা মূর্তি রয়েছে, আপনি সেখানে প্রত্যেকদিন পুজো দেন, নিত্য পুজো দেন, বাড়িতে যে নিত্য পুজো দেওয়া হয়, তো সেটা যেরকম ভাবে চলছে সেরকমই চলবে। বুধবার দিন, আপনারা সবাই জানেন গণেশজির বার হচ্ছে বুধ, তো বুধবার দিন আপনি এই 11টি পাতা দিয়ে পুজো দেওয়া চালু করুন। প্রত্যেক বুধবার 11টি পাতা নিয়ে আসুন গাছ থেকে পেড়ে, এবং সেই 11টি পাতা গণেশ ঠাকুরের চরণে বা গণেশজির চরণে আপনি অর্পণ করুন। এই মনোভাবনার সঙ্গে অর্পণ করুন যে এই পূজা বা এই ক্রিয়ার ফলে গণেশজির আশীর্বাদ আপনি পাচ্ছেন, আপনার পুরো পরিবার পাচ্ছেন, এবং এর ফলে আপনার জীবনের যে ধরনের সমস্যাগুলি রয়েছে বাড়িতে, আরো একটি বেনিফিট আমি শুরুতে বলিনি, সেটা হচ্ছে বাধা বিপত্তি। আপনারা সবাই জানেন গণেশজি হচ্ছে বাধা দূর করেন, অর্থাৎ আপনার জীবনের কোনো বাধা বিপত্তি যদি থাকে, সেটা বিজনেসের ক্ষেত্রে হোক, এমনি বাড়ির কোনো বিষয় হোক, ছেলে মেয়ের পড়াশুনোর বিষয় হোক, বা আপনাদের জীবনে অন্য কোনো ধরনের বাধা বিপত্তি হোক, সেটাও কিন্তু দূর হতে পারে এই কাজের ফলে বা এই পূজার ফলে। তো আপনি এই মনোভাবনার সঙ্গে এই পুজোটা করুন যে গণেশজির বিশেষ আশীর্বাদ আপনি লাভ করছেন, এবং তার ফলে আপনার জীবনের বাধা বিপত্তি দূর হচ্ছে, আপনার বাড়িতে সবার সঙ্গে সবার সম্পর্ক ভালো হয়ে যাচ্ছে, আপনার বাড়ির বাচ্চারা পড়াশোনা করছে খুব সুন্দরভাবে, তারাও কথা শুনছে, মানে তারা বাধ্য, আপনার ব্যবসা খুব ভালো চলছে, আপনার বাড়িতে আর্থিক উন্নতি হচ্ছে, অর্থ চতুর্দিক থেকে আসছে, আপনার জীবন সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে গেছে গণেশজির আশীর্বাদে বা কৃপায়।
এইটা ভেবে বা এই ভাবনার সঙ্গে ইন্টেনশন ক্রিয়েট করে আপনি এই পাতাগুলি ওখানে অর্পণ করবেন। আর যে বীজ মন্ত্র রয়েছে গণেশজি, সেই বীজ মন্ত্র আপনাকে 108 বার বা তার থেকে বেশি জপ করতে হবে। সিম্পল কাজ, 11টি পাতা আপনি চরণে দিয়ে দেবেন আর 108 বার মন্ত্র জপ করবেন। এইটা বুধবার আপনাকে করে যেতে হবে, প্রত্যেক বুধবার। আপনার বাড়িতে যখন সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে, এই যা যা আমি বললাম সেগুলো যখন আপনি পাচ্ছেন, আপনি দেখছেন আপনার পরিবার এখন খুব সুখে সমৃদ্ধিতে রয়েছে, সুখ শান্তিতে পরিপূর্ণ, একদম সুখ সমৃদ্ধিতে, তখন আপনি এটা বন্ধ করে দেবেন এরকম ভাবনা কিন্তু রাখবেন না। আপনি এটা কন্টিনিউ করে যাবেন, যতদিন পারবেন এটা প্রত্যেক সপ্তাহে করে যান। আমি এটা বলবো, এক আধ দিন মিস হয়ে গেল তো সেটা ধরার জায়গায় আসে না, সেটা ছেড়ে দিন, কিন্তু প্রত্যেক বুধবার আপনি যদি এটা করে যান তাহলে খুব ভালো। এবার প্রশ্ন হচ্ছে যে কি পাতা গণেশজির পছন্দের? পাতার মধ্যে অনেকগুলি পাতাই গণেশজির পছন্দের আছে, তার মধ্যে অর্জুন পাতা বিশেষ পছন্দ গণেশজির। অর্থাৎ আপনাকে অর্জুন গাছের পাতা আনতে হবে 11টা, সেই পাতা দিয়ে গণেশজিকে পুজো দিতে হবে। এবার যদি আপনি বলেন যে আমি অর্জুন পাতা তো আমাদের এখানে কোথাও নেই, বা আমি অর্জুন গাছই চিনি না, এরকম অনেক বন্ধু হয়তো বলতে পারেন, তো আপনি চিনে নেওয়ার চেষ্টা করুন, কোনো মানুষজনের কাছ থেকে খোঁজ নিন আপনার এলাকায় কোথায় আছে, সেখান থেকে আপনি পাতা আনুন বা কাউকে দিয়ে পাড়িয়ে নিন। আপনি না পারলে কাউকে দিয়ে পাড়িয়ে নিন, কিছু কয়েকটা টাকা দিয়ে আপনি সেটা করিয়েও নিতে পারেন, ঠিক আছে? তো এইভাবে আপনি পাতাটা কালেক্ট করুন। অর্জুন গাছের 11টা পাতা আপনি গণেশজির চরণে দেবেন এবং গণেশজির যে বীজ মন্ত্র সেই মন্ত্র 108 বার জপ করবেন। এই হচ্ছে, আর বাদ বাকি পুজোর নিয়ম যা আপনি যেমন ভাবে করেন তেমন ভাবেই করবেন। আর বুধবার দিন যেদিন এই পূজা করছেন সেদিন নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। একান্তই যদি না পারেন আলাদা কথা, কিন্তু চেষ্টা করবেন বুধবার নিরামিষ খাওয়ার। তাহলে বুধবার নিরামিষ আহার গ্রহণ করুন, 11টি অর্জুন পাতা দিয়ে পুজো দিন এবং 108 বার বীজ মন্ত্র জপ করুন। বীজ মন্ত্র কি? গাং। গাং হচ্ছে বীজ মন্ত্র। এই মন্ত্র 108 বার জপ করুন। দেখুন গণেশজির কৃপা আপনি কিরকম সুন্দরভাবে লাভ করছেন। পরে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আপনি কিরকম উপকার পাচ্ছেন। আচ্ছা, এবার একটা কথা বলি, আমি সেকেন্ড একটা অপশনও আপনাদের দিয়ে রাখছি, তবে অর্জুন পাতা হলে সবচাইতে ভালো। অর্জুন পাতা হলে সবচাইতে ভালো, আপনি দ্রুত ফল পাবেন। একান্তই যদি আপনি অর্জুন পাতা পাচ্ছেন না, অর্জুন গাছের পাতা, আমি স্ক্রিনে ছবি দেওয়ার চেষ্টা করব অর্জুন পাতা এবং গাছের, যে গাছের ছাল দিয়ে অনেক মেডিসিন তৈরি হয়, অর্জুন গাছের ছাল, এই কথাটা নিশ্চয়ই আপনারা ছোটবেলা থেকে শুনেছেন, অর্জুন গাছের ছাল ভিজিয়ে সেই জল খেলে খুব উপকার, বা আয়ুর্বেদিক মেডিসিনে অর্জুন গাছের ছাল একটা খুব ভালো একটা হার্বস, ঠিক আছে, যেটা ইনগ্রেডিয়েন্টস বলতে পারেন, অনেক ওষুধে বা মেডিসিনে প্রয়োজন পড়ে সেই অর্জুন গাছ। তো আপনি যদি অর্জুন গাছ খুঁজে বার করে পাতা আনতে পারেন সেটা সবচাইতে ভালো। একান্তই যদি পারছেন না, কোনোভাবে পারছেন না, কিন্তু আপনি এই টেকনিকটা করতে চান, তাহলে আমি বলবো প্রত্যেক বুধবার 11টি দূর্বা নেবেন। দূর্বার 3টে পাতা থাকবে, মাঝখানে একটা, দু সাইডে দুটো, 3টে পাতা থাকবে, সেই রকম দূর্বা নেবেন 11টা। সেই 11টা দূর্বা আপনি গণেশজির চরণে অর্পণ করুন। যদি একান্তই অর্জুন গাছের পাতা পাচ্ছেন না, তখন এই দূর্বা দিয়ে আপনি কাজটা করবেন। বা ধরুন আপনি শুরুর দিন অর্জুন গাছের পাতা দিয়ে করলেন, তারপরে সপ্তাহ করলেন, তারপরে সপ্তাহ করলেন, তারপরে সপ্তাহে হয়তো আপনি পেলেন না কোনোভাবে, তো সেই সপ্তাহটা আপনি দূর্বা দিয়ে ম্যানেজ করে দিন। আবার তারপরের সপ্তাহে অর্জুন গাছের পাতা দিয়ে করুন, এইভাবে মানে মিলিয়ে মিশিয়ে। আর যারা একদম পাচ্ছেন না অর্জুন পাতা, তারা পুরোটাই দূর্বা দিয়েই করুন বরাবর, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছেন সবকিছু নিশ্চয়ই। তো এবার করুন, করার পালা এবার আপনাদের, এবং কে কতটা রেজাল্ট পেলেন। আমি 100% আত্মবিশ্বাসী আপনারা প্রত্যেকে রেজাল্ট পাবেন, এবং কমেন্ট বক্সে অবশ্যই সুখবর জানিয়ে যাবেন। এই কথার সঙ্গে আজকের ভিডিও এখানেই বিরাম দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন রেইকি বার্তা। কোনো কোর্স করতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজে জানতে চাইবেন, আমি অবশ্যই উত্তর দেব। হোলি ফায়ার রেইকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেইকি, যে রেইকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যা হিলিং এর মাধ্যমে ঠিক করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন, শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।